হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে লটারির যে প্রিমিয়াম স্পিডটা কীভাবে করতে হয় সেটার জন্য। তো আমি এই ট্র্যাক্টরটা নতুন নিয়েছি, মাত্র 5 দিন হলো। এই জন ডিয়ার 55D মডেল। তো আসুন বন্ধুরা, এটা কীভাবে এটাকে গিয়ারটাকে স্পিডটা বাড়িয়ে নেবো। ঠিক আছে, এটা হচ্ছে মেসিও লটারি, যেটা ভারতবর্ষে 1 নম্বর লটারি। ঠিক আছে, এই লটারিতে কিন্তু এক্সট্রা দুটো প্রিমিয়াম থাকে, যেটার প্রিমিয়াম যে আছে একদম হাই স্পিড। ঠিক আছে, দেখেন এখানে উইনার হয়েছে কত কত সালের। তো এখানে যে আমরা প্রিমিয়ামটা চেঞ্জ করব, আপনারা দেখবেন আপনাদের এলাকায় যে আগে চালিয়ে দেখবেন যে কীরকম স্পিডটা। ঠিক আছে, দেখানোর পর তারপর আপনারা এটাকে চেঞ্জ করবেন। কিন্তু এখানে আমার যেটা আছে সর্বশেষ যেটা স্পিড হচ্ছে, এখানে প্রিমিয়াম যেটা লাগানো আছে ওখানে 23-13, অর্থাৎ বড় যে প্রিমিয়ামটা থাকবে আর ছোটো প্রিমিয়ামটা। ঠিক আছে, যদি আপনারা বড় প্রিমিয়ামটাকে যে শেপটা আসছে যে যেখানে এই ট্র্যাক্টর পিছন থেকে যে শেপটা ঘোরে ওটাকে মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পর বড়টা ওখানে লাগিয়ে দেবেন, লাগার পর ছোটোটা এদিকে থাকবে। যদি বড়টা 23 পাক, যে 23 যে দাঁত আছে যেটা প্রিমিয়ামটা বড়টার, ওটা যে 1 পাক দেয় তাহলে 13টা 4 পাক দেবে। ঠিক আছে, তাহলে স্পিডটা কিন্তু হাই পাওয়ার হবে। তো এখানে আমি লুজ করতেছি যাতে নিচের দিকে ঝুঁকে যায়, যাতে ওইটার যে তেলটা থাকে প্রিমিয়ামের ভিতরে যেন পড়ে না। ঠিক আছে, তো সাবধানভাবে কাজটা করবেন আপনারা। তো দেখেন আমি কীভাবে করতেছি, A to Z দেখেন। ঠিক আছে, তো আমরা দেখেন এখানে কিন্তু একটা কাজ করবেন, যদি আপনার এক্সট্রা কোনো যে প্রিমিয়াম থাকে বাইরের মধ্যে, ঠিক আছে, যারা আপনি মোবিলে রাখবেন। ঠিক আছে, যাতে পরে এটাকে ডিজেল বা কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করার পর শুকানোর পর লাগিয়ে দিবেন। তো এইটা যে 3টা নাট আছে এখানে, ঠিক আছে, এই 3টা নাট কিন্তু খুলতে হবে। ফার্স্ট এইটা আপনার করতে হবে, করার পর আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। এটা হচ্ছে মেসিও লটারি, ভারতবর্ষের নাম্বার 1। ঠিক আছে, এর মধ্যে কিন্তু লটারি নেই। শক্তিমান আছে, ফিল্কিং আছে, হ্যাঁ, মাহেন্দ্রার মধ্যে মেসিও আছে, কিন্তু এই মেসিটা শুধু মেসিও বিরাট সিরিজ এটা। ঠিক আছে, এটার কিন্তু সর্বশেষ স্পিডটা আমি দেব এবং আপনাদেরকে চালিয়েও দেখাবো, টেস্টিং করব। তো আমি খুলতেছি, রেসটা খুঁজতেছে, তো আপনারা একটু ওয়েট করেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কোনো অসুবিধা হয়ে থাকলে। ঠিক আছে, আর যদি কোনো জানকারি চান অবশ্যই আমার এই কমেন্টে কমেন্ট করে দেবেন। ঠিক আছে, কমেন্ট বক্সে। তো এখানে 2জন আছি আমরা। তো এই দেখেন এটা দিয়ে খুলতেছি। হ্যাঁ, এখানে খোলার পর কিন্তু একটা আটা পাওয়া যায়, ওই গ্যাস কিটটা ওখানে আটা লাগিয়ে তারপর কিন্তু জয়েন্টটা দিতে হবে, নাহলে কিন্তু কী হবে, এটার তেলগুলো সব পড়ে গেলে কিন্তু প্রচুর হিট হবে। যে হান্ডিটা দেখতেছেন প্রচুর হিট হবে। ঠিক আছে, তো এটা খুলতেছি আমরা। তো এটা এখানে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিই। তো এই দেখতেছেন এখানে দুটো প্রিমিয়াম, দেখো 4টা প্রিমিয়াম আছে। ঠিক আছে, এক্সট্রা দুটো কিন্তু ওখানে থাকে, কিন্তু এখানে আমি কালকে চেঞ্জ করছিলাম কিন্তু স্পিডটা কম আছে। ঠিক আছে, কিন্তু এখানে আমি লাগাচ্ছি দেখুন 16-20-র মধ্যেই লাগাচ্ছি, যেটা প্রিমিয়াম লাগানো আছে দেখেন। ঠিক আছে, এই যে বড় দাঁতটা যেদিকে আছে ওদিকে বড়টা লাগিয়ে দেবেন, ছোটোটা ওই পাশে লাগিয়ে দেবেন। ঠিক আছে, দেখেন এখানে চেঞ্জটা হবে কি, যেটা দিয়ে আপনার গাড়ি থেকে যে হুকটা ঘোরে, যে শেপটা ঘোরে, ঠিক আছে, ওখানে মিলিয়ে নেবেন। এই দেখেন এই স্লোটা কিন্তু ওই যেটা ডাইরেক্ট ঘোরে ওইটাতে লাগানো আছে, এটাতে লাগাবেন না। আপনারা কী করবেন, স্লোটা ওই বড়টার দিকে লাগাবেন, বড়টা এই স্লোটার দিকে লাগাবেন। স্লোর দিকে লাগার পর যখন খোলার পর এরকম হচ্ছে, দেখেন যেই প্রিমিয়ামটা দেখতেছেন আপনি এই সোজাসুজি, এই যে এটা হাত দিয়ে রাখতেছি আমি, এটা ডাইরেক্ট কিন্তু ওই যে আপনার শেপ থেকে আছে। ঠিক আছে, এটাতে লাগাবেন বড়টা, এটাতে লাগাবেন ছোটোটা। ঠিক আছে, বড়টা যদি 1 পাক ঘুরে তাহলে ছোটোটা ঘুরবে 1.5 পাক, যেটা হচ্ছে 16-20। আর যেটা আমি লাগাবো, এই যে বড়টা প্রিমিয়ামটা, এটা হচ্ছে 23 আর 13 লাগাবো। এটা হাই স্পিড, এর মধ্যে কোনো লড়াইতে কিন্তু স্পিড নেই। মেসিওর যে 4টা লেখা থাকে ওই 4টাতে কিন্তু নেই। ঠিক আছে, তো এইগুলো কেরোসিন তেল দিয়ে আমি এইগুলো মোবাইল আসলো, তো এইগুলোকে আমরা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে তারপর ওখানে আমরা লাগাবো। ঠিক আছে, তো এখানে ভালো করে পরিষ্কার করতে হবে, কিন্তু কেরোসিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করার পর ওখানে একটু শুকিয়ে বা মুছিয়ে, ভালো নেশা দিয়ে মুছিয়ে তারপর ওখানে আমরা লাগাবো।
ঠিক আছে। তো আসুন তাহলে কীভাবে লাগায় দেখে নিই। হ্যাঁ, তো একটু ভিডিওটাকে একটু স্কিপ করে দিতে হবে, কারণ নাহলে বড় হয়ে যাবে ভিডিওটা। আর এই দেখেন এখানে যে রাখছি, দেখেন 13 আর হচ্ছে 23, এই যে স্পিডটা আছে এটা মারাত্মক স্পিড। কিন্তু দেখেন 23টা যে একবার ঘুরে তার এটা ঘুরবে 4 বছর ওটা। তাহলে ওই ভিতরে স্পিডটা কীরকম হতে পারে, শুধু 540-ই। ঠিক আছে, যদি আপনি রিভার্স দেন বা ইকোনমিক পিটিয়ে দেন তাহলে তো মারাত্মক। এই দেখেন আমি শেপটা ঘুরাচ্ছি না, আর সামনের থেকে এটাকে এদিকে বড় লাগাবেন। ঠিক আছে, এদিকে বড়টা আর ছোটোটা ওদিকে, যাতে যদি বড়টা 1 পাক ঘুরতে দেয় না, ছোটোটা 4 পাক দেয়। ঠিক আছে, তো এটা পড়ার পর আমরা এটাকে টেস্টিং করব। টেস্টিং এটা আলাদা একদিন করে দেবো। ঠিক আছে, আজকে শুধু দেখাবো কীভাবে এটা লাগাবেন। ভালো করে মুছতেছি, দেখেন এটাতে অন্য জায়গায় রাখা ছিল, মোবাইলে রাখা ছিল, থেকে মোবাইলটাকে পরিষ্কার করতেছি। ঠিক আছে, মোবাইলটাকে পরিষ্কার করার পর এবার ভালো করে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, যাতে কোনো নোংরা যেন ওই যে হান্ডিটা থাকে ওখানে যেন কোনো আবর্জনা না পড়ে। তো ভালো করে মুছতেছি, দেখেন। ঠিক আছে, তো দেখেন এভাবে মুছতে হবে। এবারে দেখেন আমরা প্রিমিয়াম দিয়ে লাগাবো। ঠিক আছে, ধৈর্য ধরে ভিডিও দেখুন, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর অন্যরকম যদি কোনো রকম ভিডিও চাই আপনাদের অবশ্যই বলে দেবেন। এই দেখেন, এই দেখে এই দিকে লাগাইতে হবে এইভাবে আস্তে করে। ঠিক আছে, লাগিয়ে দিবেন, বড়া দিয়ে থাকবেন একটু, যেখানে তেলগুলি আছে লাগিয়ে দেওয়ার পরে। ঠিক আছে, লাগানোর পর এবারে সরো পিনিয়নটা আছে ওইটা ওইদিকে লাগাতে হবে। একটা খেয়াল রাখবে, এটা আপনার অনেকে কনফিউশন হয়ে যাবেন যে এবি আপনি অত চিন্তা না করে দেন এই বড় লাগিয়ে সেটা ডাইরেক্ট, কিন্তু ওই শেপ থেকে এটা ঘোরে ডাইরেক্টটা। তারপর এটাকে ঘোরাবে, ওই স্লোটাকে লাগিয়ে দেবেন। আর স্লোটা যত স্পিড ঘুরবে তত লরিটা আপনার স্পিড বেশি হবে। ঠিক আছে, বড়টা যত ঘুরবে তো ছোটো মনে করেন বড়টা যদি 1 পাক ঘুরে তাহলে এটা ঘুরবে 4 পাক, 13 আর কোথাও 23। ঠিক আছে, দেখতে থাকুন। এই দেখেন আমি দেখাচ্ছি, এই যে স্লোটা লাগাইতেছে। ঠিক আছে, স্লোটা কিন্তু স্পিডটা বেশি হবে, কারণটা হচ্ছে এই কারণ যে এটা যে 1 পাক ধরে 4 পাক দিবে, তাহলে স্পিডটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, একটু হাত দিয়ে ঘুরে করে নেবেন, চেষ্টা করতেছি। এই দেখেন, এই ভালো করে খাপিয়ে নেবেন। এরপর 60 পাশে আটা দিবেন, আটা লাগানোর পর তারপর ঢাকাইটা ভালো করে সুন্দর করে ঠিক আছে লাগিয়ে দেবেন। লাগিয়ে এবার টেস্টিং করবেন। তো কেমন হলে ভিডিওটা, আশা করি সবাই ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আরও যদি অন্য কোনো ভিডিও জানতে চান তো অবশ্যই কমেন্টটা করে দেবেন। ঠিক আছে, কী ভিডিও দরকার আপনার, এই জন্ডের আমি গাড়ি নিয়েছি এই সম্বন্ধে জান, লটারি সম্বন্ধে, স্পিড বা ডিপ, ঠিক আছে, ফিনিশিং আসে না, এরকম যদি সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও বানার চেষ্টা করব। তো দেখেন এই ঢাকনিটা পিছনে যে এক্সট্রা দুটো প্রিমিয়াম থাকে ওখানে দুটো লাগিয়ে দেবেন। ঠিক আছে, লাগানোর পর আটাটা আমি পরিষ্কার করতেছি, ওখানে আটিয়ে দিয়ে তারপর লাগিয়ে দেবো। ঠিক আছে, 3টা যে নাট আছে নাট বল্টু লাগিয়ে দেবো। তাই আটাটা তুলিয়ে পরিষ্কার করে তারপর আরও নতুন আটা দিয়ে লাগাতে হবে। যদি আটাটা না দেন তাহলে কিন্তু লিকেজ করবে, তেল পড়তে পারে। ঠিক আছে, তো আশা করি ভালো লেগেছে। তো অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাহলে আসি।